হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ফাইনালি আজকে আমরা দার্জিলিং যাচ্ছি। আমাদের 5:55 ট্রেন আছে। আমাদের ফ্যামিলিটা যাচ্ছি, মানে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি যাচ্ছে। তো আমরা টোটাল 7 জন মিলে যাচ্ছি। হাজব্যান্ড আজকে বানাবে পরোটা আর হাজব্যান্ডের বন্ধু বানাবে চিকেন কষা, আর আমি বাড়ি থেকে রুটি আলু ভাজা নিয়ে যাচ্ছি। এছাড়া টুকটাক খাবার তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, টুকটাক খাবার কিনে নিয়ে যাচ্ছি। তো চলো আমরা কিছুক্ষণ পর বেরোবো। এরপর থেকে কী কী করবো সবই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি পরোটা আর মাংস খাবো না, যার জন্য এখানে রুটি আলু ভাজা নিয়ে যাচ্ছি, এটাই আমি খাবো। সো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা রিক্সা করে যাচ্ছি। হাজব্যান্ড আর ছেলে আগে পৌঁছে গেছে। তাহলে চলো স্টেশনে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 5:55 আমাদের ট্রেন। আমাদের ট্রেন চলে এসছে। তো চলো এবার আমরা ট্রেনে এক এক করে উঠে পড়বো। দিদি আমাদেরকে ছাড়তে এসেছিলো। তো চলো আমরা ট্রেনের মধ্যে এখন উঠে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণ যেতে না যেতেই দেখো গরম গরম ঘুগনি চলে এসছে। তো আমরা এখন সবাই ঘুগনি নিয়ে নিয়েছি, আর আমরা ওআরএস নিয়ে গেছিলাম, সেটা আমরা সবাই খেয়ে নিয়েছি। আর মেয়ের তো ঘুগনি খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে চিপস খাচ্ছে। মেয়েকে বারণ করলাম যে ওপরে এখন যাস না, কারণ ওপরে হাওয়া পাবি না, নিচে একটু বস, তারপরে ওপরে যাবি। কিন্তু মেয়ে বললো নিচে ভালো লাগছে না, একটু ওপরে বসে চলে আসবো। তো বললাম ঠিক আছে যা। শিবম আমরা যে চিকেন কষা আর পরোটা নিয়ে এসেছিলাম সেটা এখন ছেলে মেয়েদেরকে খাইয়ে দিচ্ছি, কারণ এখন বাজে রাত্রি 9টা। ওদেরকে বললাম তোরা আগে খেয়ে নে, তারপর আমরা কিছুক্ষণ পরে খাবো। আর ছেলে দেখো এতটাই গরম করছে যে ও জামা খুলে দিয়েছে, আর উপরে বসে বসে ও খেয়ে নিচ্ছে। ট্রেনে এতটাই গরম করছিল যে ভালো লাগছিল না ভিডিও করতে। তো ফাইনালি দেখো আমরা এখন নেমে পড়েছি, আর এখন 3:06 বাজে। এখানে এমন অবস্থা, এতটাই ভিড় ছিল যে ওয়েটিং রুম পুরো ফুল হয়ে গেছিলো। আমরা যে বসবো একটু রেস্ট নেবো সেরকম জায়গা আমরা পাইনি। বাধ্য হয়ে হাজব্যান্ড আমাদেরকে বললো তোমরা একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমরা দেখে আসছি যে কোথাও একটু ঘর ভাড়া পাওয়া যায় কি না। তো অনেক খুঁজে এই ছোট্ট পাড়া একটা ঘরটা পাওয়া গেল। একটা দিকে সুবিধা কি বলো তো, এই যে এসিটা ছিল ঘরের মধ্যে, এটার ভাড়া তোমরা যদি শোনো তোমরা অবাক হয়ে যাবে। আমরা আধ ঘন্টার মতো কিন্তু 1 ঘন্টার মতো ছিলাম। এটার ভাড়া নিয়েছিল 700 টাকা। এখন আমরা সবাই চলে এসেছি একটু চা খেতে। আমাদের 5টায় গাড়ি আসবে, কিন্তু এতক্ষণ কি করব, তার জন্য বললাম চলো চা খেয়ে আসি। ছেলে বলছিল আমিও খাবো, যদিও ছেলেকে বাড়িতে আমরা চা দিই না, কিন্তু সবাই যেহেতু আমরা খাচ্ছিলাম তার জন্য ওকে একটু চা দিয়ে দিলাম। আর চারিপাশটা তো এখনও রাতের অন্ধকারটা কাটেনি। সবারই চা খাওয়া তো হয়ে গেছে। আমরা রুমের মধ্যে আর কিছুক্ষণ বসবো, কারণ আমাদের 5টায় গাড়ি আসবে। আমরা এখন আছি মিরিকে। তো চলো মিরিকটা তোমাদের একবার ঘুরে দেখাই। আর জায়গাটা তো সুন্দর দেখতে লাগছে, জাস্ট ওয়াও এক কথায়। আর শরীরটা একদম ভালো নেই, কারণ গাড়িতে আস্তে আস্তে একটু বমি হয়েছে, খালি পেট ছিল, যার জন্য শরীরটা খুবই খারাপ লাগছে। তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই।
এগুলো সব চকলেট, কত রকম চকলেট দেখো। আর এখান থেকে মেয়ে অনেকগুলো চকলেট কিনে নিয়েছে। তো চলো তোমাদের চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হলো নেপাল, মানে ওই সাইডটা পুরো নেপাল। আমরা এখন আছি পুরো নেপালের বর্ডারের কাছে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো সামসি। খুব সুন্দর দেখতে লাগছিল দেখো। এখানটা আমরা অনেকক্ষণ বসেছিলাম, রোদটা যখন গায়ে পড়ছিল বেশ ভালো লাগছিল, কারণ এই জায়গাটায় হালকা হালকা ঠান্ডা লাগছিল। এখন আমরা মোমো খাবো, আর বিশ্বাস করে এখানকার মোমোগুলো এত টেস্টি ছিল যে বলে বোঝাতে পারবো না। তো আমরা অনেকগুলো প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো দোকানপাটগুলো দেখো, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা এখানে সেরকম করে কিছু কেনাকাটি করিনি, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা দার্জিলিং থেকে কেনাকাটি করব, যার জন্য কিছু কিনিনি। আমরা এখন সোজা চলে যাব দার্জিলিং, কারণ রাস্তায় আর কোথাও সেরকম করে দাঁড়াবে না। তাহলে চলো দার্জিলিংয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার গিয়ে দেখা হবে। তো সারাদিন এসে এখানে ভিডিও করতে পারিনি, আর এখন একটু রেডি হয়ে নিয়েছি। এখন একটু সন্ধ্যেবেলা বেরোবো। মানে সারাদিন এমন অবস্থা ছিল, মানে জল পাইনি, চান টান করতে পারিনি, মানে প্রচণ্ড অসুবিধা হয়েছিল। তো এবারে এখন সন্ধ্যেবেলা একটু চান টান করলাম, জল এসছে, ফ্রেশ হলাম। চলো যাই, চলো। তো এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরতে সন্ধ্যেবেলা। আমরা এখন মার্কেটে বেরিয়েছি ঘুরতে, অনেক ভিড় আছে এখানে। এখানে ওয়েদার কিন্তু অনেক ভালো, হালকা একটা জ্যাকেট পরেছি, খুব একটা ঠান্ডা নেই। এখন আমরা সবাই ডিনার করে নিচ্ছি। আর ডিনারে কী কী মেনু আছে দেখো, সাদা ভাত, চিকেন কষা, আলু ফুলকপির তরকারি, ভেজ ডাল, আর ছিল সঙ্গে চাটনি। তো চলো, এইমাত্র খাওয়া দাওয়া করে নিচে নামলাম, এবার একটু শুয়ে পড়বো, কারণ অনেক সারাদিন অনেক জার্নি হয়েছে। আবার কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, পুরো ফ্রেশ হয়ে মানে চান টান করে বেরিয়ে পড়তে হবে, সাইড সিনগুলো দেখবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। গুড নাইট বলে দে শিবম। গুড নাইট শিবম। দেখ গুন্ডা ঘুমিয়ে গেছে।